দেখুন, আমাদের জীবনে অ্যালগোরিদম অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে, অনেক সাকসেস এনে দিতে পারে। আমরা যেভাবে কাজ করি কিংবা আমরা যেভাবে পড়াশুনো করি কিংবা আমাদের প্রতিনিয়ত খাদ্যাভ্যাস, প্রত্যেকটা প্রেক্ষাপটের একটা নির্দিষ্ট রুলস রয়েছে, নিয়ম রয়েছে। আমরা যদি প্রত্যেক মানুষ, আমরা সবাই যদি একসাথে সুন্দরভাবে একটা নিয়মের মধ্যে দিয়ে যাই, তাহলে আমাদের প্রত্যেকটা কাজে কিন্তু খুব ভালোভাবে সুফল আসবে। আমরা যদি খুব ভালো করে পড়াশুনো করি, সুন্দরভাবে পড়াশুনো করি, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হবে, ভালো হতে বাধ্য। তো আমরা ফার্স্ট আমাদের গুড লার্নার হতে হবে। আমরা যেন খুব ভালো কিছু শিখতে পারি, এমন একটা মনোভাব আমাদের মধ্যে কিন্তু সবসময় বিরাজ করতে হবে। তাহলে কিন্তু আমরা একটা সাকসেস পেতে পারি। তো ই কমার্স প্রজেকশনেরও কিছু রুলস রয়েছে, রেগুলেশন রয়েছে, যেগুলো আমরা সব সময় মেনটেনেন্স করব, সেটা করা উচিত। না হলে কিন্তু একটা সমস্যা হবে, কি না, মান্থের এন্ডে গিয়ে স্যালারি পাবো না। এটা হচ্ছে মেন হয়ে যায় যে আমরা কেন স্যালারি পাই না, এর একটা কারণ এটা। আমরা রুলস মেনটেনেন্স করি না, আমরা অ্যালগোরিদমকে ফলো করি না, এই জন্য। তো অ্যালগোরিদমগুলো কি রয়েছে, কি রুলস মেনটেনেন্স করতে হবে, সেগুলো অনেক ভিডিওতে আমি বলেছি। আজকে কিছু বলবো, সেগুলো আমরা প্রত্যেকটা সবাই চেষ্টা করব, আমরা সবাই একসাথে সেগুলোকে মেনে চলা। তাহলেই দেখবো আমাদের মধ্যে কারোর কোয়ারিজ থাকবে না, আমাদের কারোর বুঝতে অসুবিধা হবে না, আমাদের কাজেও অসুবিধা হবে না। আস্তে আস্তে ই কমার্স প্রজেকশন কিন্তু অনেক দূর চলে যাচ্ছে, অনেক বড় হচ্ছে ই কমার্স প্রজেকশন। এখানে কাজ করতে না এখন অন্যরকম ভালো লাগা তৈরি হয়, মনে হয় ম্যাক্সিমাম সবার একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছে। কিছু সংখ্যক মানুষ হয়তো বিষয়গুলো বুঝতে একটু প্রবলেম হচ্ছে। তো এইটা প্রবলেম নয় যদি আমরা সঠিকভাবে রুলসগুলোকে মেনে চলি। দেখুন, ফার্স্ট যারা নিউ কামার থাকে তাদের 3টে ক্লাস থাকে, সেই 3টে ক্লাস তাদের জন্য ফিক্সড থাকে, যারা নিউ কামার তারা। এটাও একটা রুলস। এবার এই রুলসটাকে আমরা সঠিকভাবে হয়তো সবাই মেনে চলতে পারি না, কারণ নতুনদের জন্য একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে তাদের লিঙ্ক শেয়ার হয়। আমরা পুরনোরা যারা রয়েছি তারাও কিন্তু সেই ক্লাসগুলোর মধ্যে ঢুকে পড়ছি, ক্লাসগুলোর মধ্যে চলে যাচ্ছি। এটা সঠিক নয়, এখানে কিন্তু রুলস ব্রেক হলো, এটা উচিত নয়। কোন ক্লাস কাকে দেওয়া, কোন ক্লাস আমার, কোন ক্লাস অন্যের, সেটা বোঝা, সঠিকভাবে বোঝা। তারপর যখন নতুন ক্যান্ডিডেট সফটওয়্যার পেয়েছে, সে আপডেট করছে, ফার্স্ট কাজ কি, তার আপডেটটা করা, সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আপডেটটা করা, আপডেট করে সাবমিট করা। এটা সঠিক হয়েছে কিনা নিজেকে জাজ করা, না হলে কিন্তু স্যালারি পাবে না সে। আবার যখন মাসের পর ওয়ালেটে ব্যালেন্স দেওয়া হয়, সঠিকভাবে অ্যাক্টিভেশন করা, সঠিকভাবে বুস্টিং করা। কেন বলছি, কারণ বিগত কয়েকদিনের মধ্যে আমার কাছে প্রচুর মেসেজ এসছে, তাদের সফটওয়্যারে নাকি ওয়ালেটে ব্যালেন্স দেওয়া হয়নি। এই মেসেজগুলো প্রচুর পেয়েছি আমি, প্রত্যেকটা সফটওয়্যার আমি চেক করেছি, এটা দেখেছি তাদের প্রত্যেকটা সফটওয়্যারে 301 পড়ে রয়েছে ব্যালেন্স। এই মানে তাদের অটোমেটিক্যালি ব্যালেন্স দেওয়া হয়েছে 1199, কিন্তু তারা কোনোভাবে বুস্টিং করে ফেলেছে। বুস্টিং করার পর এখন ওয়েট করছে, আবার ওরা এটা বলতে চাইছে যে তাদের সফটওয়্যারে কিন্তু ব্যালেন্স দেওয়া হয়নি। প্রত্যেকটা সফটওয়্যার আমি চেক করেছি 1 by 1। এটা কে করতে পারবে? এটাতে প্রবলেম হবে, এটা কিন্তু সলভ হবে না। হবে হয়তো, সলভ হবে না সেটা নয়, সলভ হবে। এটা শেয়ার করবেন যখন আবার কোশ্চেন অ্যান্সার সেশন হবে সবার জন্য, নতুনদের কথা বলছি না, তখন কিন্তু তার জন্য ওয়েট করতে হবে, কারণ ভুল আমরা করেছি। দেখুন, সিস্টেম ঠিক আছে, সিস্টেম একই রকমভাবে চলছে, সিস্টেমের কোনো কাজ, ভুলটা আমরা করছি, কারণ সিস্টেমের কোনো কাজে কিন্তু ভুল নেই। কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেল, ইউটিউব চ্যানেল, আবার ফেসবুক পেজ, প্রত্যেকটা
মানে প্রত্যেকটা জায়গায় আমরা যদি চেক করি তাহলে দেখতে পারি যে সিস্টেম কিন্তু প্রতিনিয়ত সিস্টেমের কাজ করে যাচ্ছে আমাদের 70% ইনকামের জন্য। প্রবলেমটা হচ্ছে আমরা হয়তো কিছু জায়গায় বুঝতে পারছি না, হতে পারে আমাদের একটু অসুবিধা হচ্ছে ফার্স্ট, তো তার জন্য ওয়েট করতে হবে। আরেকটা হচ্ছে সঠিকভাবে কাজগুলোকে বুঝে নেওয়া, প্রত্যেক দিন পোস্ট করা, সে যেখানেই হোক, টেলিগ্রাম হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, যেখানে হোক, ইনস্টাগ্রাম হতে পারে, যে প্রেক্ষাপট হোক সেখানে পোস্ট করা, এটাও একটা অ্যালগরিদমের মধ্যে পড়ছে। তো এই জায়গাগুলো কিন্তু আমরা সঠিকভাবে করব, প্রতিনিয়ত করব, এবং সেই কাজটা আমি প্রপার ওয়েতে করলাম কিনা। দেখুন 3+2 হচ্ছে 5, এটা যখন আমরা করছি আমরা বুঝতে পারলাম হ্যাঁ এই ম্যাথটা আমি ঠিক করেছি, কিন্তু 3+2 যদি 6 হয়ে যায় কোনো কারণে, তাহলে আমরা নিজেরাই কাউন্ট করে দেখলে বুঝতে পারবো এটা আমি ভুল করেছি। সেম একটা পোস্ট করতে গিয়ে যদি সেই পোস্ট সঠিক হলো কিনা তারও জাজমেন্ট করার একটা ওয়ে রয়েছে, সেটা আমাদের বুঝে নিতে হবে। এরকম প্রচুর চ্যানেল রয়েছে আমাদের ই কমার্স প্রজেকশনের পক্ষ থেকেও, অনেক স্পেশাল টিমের অনেকেই সুন্দর চ্যানেল ক্রিয়েট করেছেন। স্যার প্রত্যেকটা ক্লাসে বলেন কিভাবে এই বিষয়টা সঠিক ওয়েতে করা যায়, আমরা কিন্তু সবাই কম বেশি জানি। ইউটিউবে আরও প্রচুর ভিডিও রয়েছে টিউটোরিয়াল, সেটাও যদি ফলো করি তাও জানি। সঠিকভাবে সঠিক জিনিস যদি আমরা করতে পারি, আমরা কেউ কিন্তু এখান থেকে খালি হাতে ফিরবো না। তো আজকে এইটুকুই বলার ছিল, আমি বললাম। চলুন আমরা সবাই মিলে অ্যালগরিদমটাকে বুঝি, অ্যালগরিদমকে ট্র্যাক করি, অ্যালগরিদমকে ফলো করি, সাকসেস আমাদের আসবেই। থ্যাংক ইউ।